गुजरने वाली हवा बता मेरा চলে যাচ্ছি আজকে আমরা কোয়ার্টার ছেড়ে। শেষবারের মতো কোয়ার্টারের রুম ট্যুর ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো মোটামুটি ভালো রয়েছি। এই ভিডিওটা 1 মাস আগের ভিডিও, মানে আমি কোয়ার্টার ছেড়ে হয়ে গেল 1 মাস বাড়ি চলে তখন ভিডিওটা বানিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি গিয়ে যখন টাইম পাবো ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সাথে আর্মি কোয়ার্টারের রুম ট্যুর ভিডিও শেয়ার করছি। দেখো, সব জায়গায় কিন্তু কোয়ার্টার সমান হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। তো আমি যেখানে ছিলাম আসামে, তো সেখানে কেমন কোয়ার্টার ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু কোয়ার্টার গুলো দোতলা, আরো বিভিন্ন জায়গায় দোতলা, 3তলা, 5তলা এরকমও হয়। তো এখানে দোতলা, সেটাই আমি শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে গেলে ঠিক সেম যেভাবে নিচে দেখতে পাচ্ছ, দুই দিকে দু সাইডে দুটো কোয়ার্টার রয়েছে রুম। এই যে এটা হচ্ছে বাম দিকেরটা হচ্ছে আমার কোয়ার্টার, আর ওই দিকে আর একজন রয়েছে। তো চলো আমি আমার কোয়ার্টারটা কেমন সেটাই তোমাদেরকে দেখাই। একটা কথা মনে পড়ে গেল, ভিডিও এডিটিং করতে করতে ইউটিউবেও কিন্তু আমি ভিডিও বানাই। এখন রিসেন্ট ইউটিউবে ভিডিও পোস্ট করা কম করে দিয়েছি। আগে যখন ভিডিও খুব পোস্ট করতাম তখন একটা দিদিভাই কমেন্টে জানিয়েছিল যে কোয়ার্টারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদিন রুম ট্যুর ভিডিও শেয়ার করতে, সেই সুযোগ আর আমার হয়ে ওঠেনি। তো কোয়ার্টার ছেড়ে আসার সময় কিন্তু আমি এই ভিডিওটা করে এনেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের বাথরুম। বাথরুমে দেখো গিজারও কিন্তু লাগানো রয়েছে, আর এখানটায় এই যে জামা কাপড় রাখার জন্য রয়েছে, দেখতেই পাচ্ছ। কোয়ার্টারের রুম ট্যুর তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি না আর কোনোদিন আমি কোয়ার্টারে যেতে পারবো কিনা, বা সেই সুযোগ আমার হয়ে উঠবে কিনা। তো এটা হচ্ছে আমার কোয়ার্টারের পেছন সাইডে। আমার কিন্তু কোয়ার্টারের পেছন সাইডে একটা দরজাও ছিল, হয়তো প্রতিটা কোয়ার্টারে থাকে। আমি জম্মুতে যখন ছিলাম সেই কোয়ার্টারেও কিন্তু পেছন সাইডে একটা দরজা থাকতো, তবে খুব বেরাতাম না। আমাদের এই আসামের কোয়ার্টারের পেছন দরজাটা কিন্তু আমি প্রতিটা সময় খুলে বাইরে বেরাতাম। চলো দরজাটা খুলে তোমাদেরকে দেখাই। এই দরজাটা না একটুখানি লকটা খারাপ হয়ে গেছে, সেই কারণে বর এইভাবে কিন্তু যাওয়ার সময় দড়ি দিয়ে ভালো করে বেঁধে, টাইট করে বেঁধে দিয়েছিল। তো আমি আবার খুললাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব বলে। এই যে দেখো তুলসী চারাটা, যেখানে আমি প্রতিদিন স্নান করে জল দিতাম, ওই যে ছোট্ট টবে লাগানো রয়েছে। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এসে লাগিয়েছিলাম, কিন্তু দেখো এখন ফুল হওয়ার সময় আমাকে ছেড়ে ছুড়ে চলে যেতে হচ্ছে। আমি আর এই গাছ থেকে তুলে ফুল ঠাকুরকে দিতে পারলাম না, ওই 2-1টা মতো দিয়েছিলাম, সদ্য ফুল ফোটা শুরু হয়েছিল। এটাই হয়তো আমাদের ফৌজি ওয়াইফদের জীবন। দিন ঠিক এইভাবে ফাঁকা কোয়ার্টারে ঢুকেছিলাম, দুজনের সংসারটা সাজিয়ে গুছিয়েছিলাম, আর আজকে ঠিক একইভাবে সবকিছু খালি করে চলে যেতে হচ্ছে কোয়ার্টার ছেড়ে। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল, আর এখানে রয়েছে ডাইনিং টেবিল, দেখতেই পাচ্ছ দুটো চেয়ার রয়েছে, আর ঠিক তার সাইডে রয়েছে এই যে দেখো, এটা হচ্ছে বেসিন, মুখ ধোয়ার জন্য এখানটায় বেসিন রয়েছে দেখতে পাচ্ছ। তার উপরে দেখো একটা সীসাও কিন্তু রয়েছে, তো প্লাস্টিকের সীসা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর তার ঠিক সোজা রয়েছে আমাদের কিচেন। চলো তোমাদেরকে দেখাই আমার শখের কিচেনটা। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই কিচেনে। এই যে দেখো, এটা হচ্ছে বেসিন, থালা বাসন ধোয়ার জন্য বেসিন রয়েছে দেখতেই পাচ্ছ, ঢুকেই একদমই ডান সাইডে। আর এই যে এই সাইডে হচ্ছে আমার গ্যাসের ওভেনটা থাকতো, এখন গুছিয়ে বক্সে হয়তো রাস্তায় যাচ্ছে এতক্ষণে। এই যে এটাতে হচ্ছে আমার গ্যাসের ওভেনটা থাকতো, আর এখানে আমার সমস্ত রান্নার মশলাগুলো সাজিয়ে গুছিয়ে রাখতাম। জানো, একদিন তোমাদের তাহলে ঘটনা বলি। এখানে আমি সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। একদিন আমাদের কোয়ার্টারে হাতি ঢুকেছিল, তো সেদিন সবকিছু ভাঙচুর করে দিয়েছিল। সেদিন থেকে আর আমি মশলাপাতিগুলো এখানে রাখি না, রুমের ভেতরে রাখতাম। আর এই যে দেখতে পাচ্ছ বাসন রাখার র্যাক, এটাও কিন্তু ভেঙে দিয়েছিল। এই যে চলো দেখাই তোমাদেরকে, এখানটাই ছিল, এই যে এখানটাই কিন্তু বাসন রাখার র্যাকটা বেসিনের উপরে লাগানো ছিল। তো সেই দিন মানে ভেঙে দেওয়ার পর কিন্তু আর লাগানো হয়নি, এইভাবে আমি নিচে রেখে দিয়েছি। আর এই যে এই টুলটা দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে আমি জলের ক্যাম্পার রাখতাম, এটা কিন্তু আমার বর নিজের হাতে বানিয়েছিল। তো এটা ছেড়ে যাচ্ছি, এটা আর কি করব। এরপরে যে আসবে, মানে আমার জায়গায় যে আসবে, সে হয়তো চাইলে এটা ব্যবহার করতে পারে। আর এই যে দেখো, ঠিক কিচেন থেকে এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এই রুমটাই হচ্ছে আমরা থাকতাম, বেডরুম করেছিলাম এই যে এই রুমটা। আর এইদিকে দেখো আমাদের সমস্ত কিছু ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে। মাম্মাম ঘুমিয়ে গেছে, তো ওকে ওইভাবেই
শুয়েছি, যেহেতু আমাদের সময় প্যাকিং হয়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের আলমারিটা দেখাই। এটা হচ্ছে ওয়াল আলমারি। এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি, এখন হয়তো মাম্মামের গলাটা শুনতে পাচ্ছ। ভিডিওটা তো 1 মাস মতো আগের বানানো, এখন তো আমি বাড়িতে আছি আর মাম্মাম এখন আমার কাছে রয়েছে, ওই জন্য ওর গলাটা পাচ্ছ। একটু অ্যাডজাস্ট করে নিও, কি করব বলো, ছোট বাচ্চাকে সামলে ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি। তো এই যে এটা হচ্ছে আলমারি, আমার বরের সমস্ত ডিউটির জিনিসপত্রগুলো এই আলমারিটায় থাকতো, তো সেই কারণে সবসময় আমি এই আলমারিটা দেখানো সম্ভব হতো না আমার পক্ষে। আর চলো আর একটা জিনিস দেখাই, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটায় আমি প্রায় সময় বসে থাকতাম আর দেখতাম রাস্তা দিয়ে আমার বরটা কখন ডিউটি দিয়ে আসছে, মানে বর কখন কোয়ার্টারে আসছে। এই জানলায় দাঁড়াও তোমাদেরকে দেখাই, এইভাবে ঠিক বসতাম। চলো সেইভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। জানো এইভাবেই বসে আমি বরের আসার অপেক্ষা করতাম, বর কখন আসছে কোয়ার্টারে ডিউটি শেষ করে। সেই মুহূর্তগুলো এখন জানো ভিডিওটা যখন এডিটিং করছি কতটা কষ্ট হচ্ছে, মানে কষ্টে মনে হয় বুকটা ফেটে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না। কোয়ার্টারটা যে কি জিনিস সেটা একমাত্র আমরা যারা ফৌজি স্ত্রীরা আছি তারাই একমাত্র জানি। কোয়ার্টারের মতো সুখ হয়তো আর কোথাও নেই। হয়তো কোয়ার্টারে একটুখানি বোরিং লাগে ঠিকই, একা থাকি বলে, তবে কোয়ার্টারটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের সংসার। চলো আর একটা রুম রয়েছে আমাদের গেস্ট আরে এলে, আর একটা রুম যে রয়েছে এখানেই হচ্ছে থাকতে দিই। এই যে দেখতে পাচ্ছ বাড়ির সবাই যে এসেছিল এই রুমটাতে থাকতো, এই যে আমার শাশুড়ি মা যে এসছেন এই রুমটাতে হচ্ছে ঘুমোতো। যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার কোয়ার্টারের রুম ট্যুর, কেমন লাগলো অবশ্যই জানিও। কোয়ার্টারটাকে সুন্দর করে যখন আমি সাজিয়েছিলাম, যখন ছিলাম আমরা, তখন তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করো না প্লিজ। হয়তো এখানে অনেকে ভালো খারাপ কমেন্ট করতে আসবে, আমার কিছু করার নেই, যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো মাম্মামের মশারি দানিটাও আমরা ছেড়ে এসেছি, একটা দাদাভাইকে বলে এসেছিলাম যদি ওই দাদাভাই নিয়ে যায় তো নিয়ে যায়, না তো এইভাবে থাকবে। আর হ্যাঁ, অনেক জিনিস কিন্তু ক্যাচড়া যে গাড়ি আসে সকালে দিয়ে দিয়েছি। চলো টাটা সবাইকে।